মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শীর্ষ জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের ডেকে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেন বিভিন্ন পত্রিকার ২০ জন সম্পাদক। দীর্ঘক্ষণ ধরে চলে আলোচনা। অন্তর্বর্তী সরকার কোন কোন কাজ করবে, কতদিন ধরে চলবে এই প্রয়াস, এসবই প্রাধান্য পায় বৈঠকে। গণমাধ্যমের শীর্ষ নীতি নির্ধারকরাও তুলে ধরেন উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকদের অবস্থান। বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যেনতেনভাবে যাতে সাংবাদিকদের ওপর মামলা না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখতে সরকারকে জানিয়েছেন তারা। সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটা রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। রাষ্ট্র সংস্কারে জনগণের মতামত যাতে গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয় এমন আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন। জাতি কি চায়, কয় বছর হতে পারে, 2, 3, 5, এটা নিয়ে উনি ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই। উনি চান জনতার চিন্তাটা জানতে এবং সেই ব্যাপারে উনি মিডিয়াকে আহ্বান করেছেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটির বিস্তারিত তুলে ধরে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, সরকারের ক্ষমতায় থাকার যৌক্তিক সময় নিয়ে মত দিয়েছেন সম্পাদকরা। তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি 1 বছর না 6 মাস না 2 বছর না 3 বছর। বলেছেন যে হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগবে। গণমাধ্যমে যথাযথভাবে সরকারের দোষ ত্রুটি নিয়ে প্রতিবেদন করতেও সরকার প্রধান উৎসাহ দিয়েছেন বলে জানানো হয় ব্রিফিংয়ে। কিছু কিছু জায়গায় আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শুনতে চাই এবং উনি